আসসালামু আলাইকুম। দুবাই থেকে আমি মোহাম্মদ আমজাদ হোসেন। যারা দুবাই টুকিটাকি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ও দুবাই টুকিটাকি বিডি পেজ থেকে দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। সবাই বলতেছে, সবাই মেসেজ করতেছেন, বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে নিউজ হচ্ছে দুবাই ভিসা খুলে গেছে, বিভিন্ন এজেন্সি প্রচার করতেছে, বিভিন্ন মাধ্যম দিয়ে সংবাদ প্রচার হচ্ছে। দেন আমি থাম্বনেইলে লিখে দিছি দুবাই ভিসা খুলছে, যেটা সবার মুখে মুখে শোনা যায়। তারপর এই নিচে লিখছি আসলে কি খুলছে, অরিজিনাল সত্য খবরটা কী এবং প্রতারিত হবেন, সবগুলোই প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। তার মানে এর মধ্যে কিছু কিন্তু আছে, কিন্তুগুলো না জানলে অবশ্যই আপনি প্রতারিত হবেন, এটাই আশা করা যায়। তারপরে লাখ যার যার ভাগ্য। তা ভিডিওটা পুরোটা দেখেন, যারা দুবাই আসার ইচ্ছুক আছেন অথবা দুবাই ভিসা অপেক্ষায় আছেন তাদের জন্য অনেকটা ফলপ্রসূ হবে আশা করি। দুবাইয়ের ভিসা খুলেছে বলতে 2-3-4 দিন আগে দুবাই কিছু প্রতিনিধি বাংলাদেশে গিয়েছিল, একটা ব্যবসায়িক পারপাসে। আমার আগের একটা ভিডিওতে বলছি, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে। আর ওই বৈঠকের সুযোগে প্রধান উপদেষ্টা তাদের সাথে আলাপ করছে ভিসার বিষয় নিয়ে। কারণ অনেক দুবাই প্রবাসী আছে যারা অবৈধ হয়ে রয়েছে, এরা সবাই মোটামুটি একটা হুমকির মাধ্যমে রাখছে যে রেমিটেন্স শাটডাউন করে দেবো আবার, বা বন্ধ করে দেবো রেমিটেন্স পাঠানো। এই একটা আতঙ্ক আছে, এটাই স্বাভাবিক। তো ওই ব্যবসায়িক পারপাসে গেছে, সকলেই জানেন কিনা, সকলে অবগত থাকার কথা যে দুবাই সরকার বাংলাদেশে একটা ফ্যাক্টরি করতে চাইতে, যেটা মাছ ও মাংস এই প্যাকেটজাতকরণ প্রক্রিয়াকরণ। ওই প্রসঙ্গেই গেছেন তারা দুবাই থেকে ঢাকাতে। কিন্তু ওইখানে যাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার ভিসার পারপাসে কথা বলছে। এখানে দুবাইতে বহুত হাজার প্রবাসী আছে যারা ভিসা লাগাইতে পারতেছে না, অবৈধ হয়ে গেছে, ভিসার মেয়াদ শেষ বা কোম্পানি চেঞ্জ করবো, ট্রান্সফার হয়েছে, এরা ভিসা লাগাইতে পারতেছে না। এখন ওই পারপাসে যখন কথা উঠছে তখন তারা বলছে কিছুটা শিথিল করে দিব বা বাংলাদেশের সাথে সুসম্পর্ক করে তুলতে ভিসার পারপাস তারা একটু শিথিল করব। এটা উপদেষ্টার মুখ থেকে যেটা শোনা, যে অতি দ্রুতই আমিরাতের ভিসা দ্বার উন্মুক্ত হবে। তার মানে খুলবে, এখনও খুলে নাই, কেবল প্রক্রিয়াধীন, আলোচনাধীন। তবে খোলার মধ্যে যারা আগে থাকতেই অ্যাপ্লাই করছে বা আগে থাকতেই চেষ্টা করতেছে, তাদের কিছু 2-1টা ফ্রিজন কোম্পানির ভিসা হচ্ছে, হয়তো একটা দেখে আরও 50-100 জনের কাছ থেকে টাকা নিয়ে ফেলবে। আপনারা গিয়ে আগে লেনদেন করেন না। আমরা দুবাইতে বসে থেকে আমরা শুনতে কোনো নিউজ পাই না যে ভিসা খুলছে বা খুলবে বা ভিসা লাগতেছে, অথচ বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল, সমস্ত সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে দুবাই ভিসা খুলে গেছে। বহুজন কমেন্ট করতেছে, ভাই কী খবর, দুবাইয়ের ভিসা খুলে গেছে। আসলেই এই কমেন্টগুলোর উত্তর কী দেবো, কারণ অনেকেই অপেক্ষায় আছে, ভিসার অপেক্ষায় আছে। আমরাও প্রতিনিয়ত যতটুকু তথ্য জানি বা জানাই যে ভিসার অপেক্ষায় বহু লোক আছেন যারা দেশে, এবং এখানে যারা আছেন দুবাইতে, এরাও ভিসা লাগানোর অপেক্ষায় আছেন। এরা অনেক কষ্ট করতেছেন, অবৈধ হয়ে গেছেন, টাকা দিবেন, জরিমানা দিবেন, তবু ভিসা লাগতেছে না, কারণ ভিসা হচ্ছেই না, বাঙালিদের ভিসা হচ্ছেই না। তবে খুব সময় লাগবে না, আশা করা যায় অতি দ্রুতই, ওই দিনকার বৈঠক মোতাবেক খুব দ্রুতই ভিসা চালু করে দিবে। তবে ভিসা চালু করলে বাংলাদেশ থেকে আগে লোক আসবে না, এটা আশা করেন না। আগেই একটু ধৈর্য ধরেন, আগে চতুর্দিকে নজর রাখেন, সঠিক খোঁজ খবর নেন। যারা দুবাইতে আছে, যারা দুবাই ট্রাভেল এজেন্সি খুলে আছে, যারা টাইপিং সেন্টার খুলে ব্যবসা করতেছে, অথবা যদি কারোর প্রতিনিধি থাকে আমাদের মতন, এদের কাছ থেকে অরিজিনাল খবরটা নিন। বাংলাদেশের কোনো ইউটিউবার বা কোনো সোশ্যাল মিডিয়ার সংবাদ এগুলো দেখেই কোনো প্রলোভনে পড়ে এজেন্সি দালালের খপ্পরে পড়ে আগে লেনদেন করেন না। কারণ আমরা যতটুকু শুনেছি, ভিসা খুললে আগে ট্রান্সফার ভিসা, এখানে যারা অবৈধ হয়ে গেছেন এদের ভিসা আগে লাগাবে। কারণ এই দেশে অবৈধ লোক সহজে রাখে না, যেগুলো আছে এরা থাকে পালিয়ে। তো যা হোক, প্রতারিত হবেন না, এটাই হলো কথা। আগে 2-4 জন যাবে, দেখবেন যে আসলে এই লোকগুলো গেল, অথবা সঠিক তথ্য পাবেন, তারপর দালালের কাছে লেনদেন করবেন উপযুক্ত প্রমাণস্বরূপ। এবং এই ভিসা খুললে, বিশেষ করে আমারটা বলতে আমি বেশ কয়েকটা বাঙালি টাইপিং সেন্টার আছে যাদের সাথে যোগাযোগ করি বা তাদের কাছে মাঝে মধ্যে যাওয়া আসা করি, সাক্ষাৎ হয়।
এদের কাছ থেকে খোঁজখবর পাই আর ওই তথ্যগুলাই আপনাদের জানানোর চেষ্টা করি। তো ভিসার আপাতত এই পর্যন্ত খবর, ভিসা এখনও পরিপূর্ণভাবে খুলে নাই, কোনোভাবেই খুলে নাই। পরিপূর্ণ তো পরের কথা, খুললে আগে ইনসাইডে যারা আছে এদের বিষয়গুলো আগে লাগবে। আর যদি ভিসার তথ্যগুলো পেতে কারোর ইচ্ছা থাকে বা আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। আজ এই পর্যন্তই। সকালে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।